হ্যাঁ তো চুরি করবো কি তা না করবো তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে এটা ধরনে জানা তার লগে আসে না নাই তার হাফ প্যান্ট বোঝায় জানা তো এমনিও কালা আরও হাফ প্যান্টও কালা তেল কিনে আনছে সরিষার তেল 1 নাম্বারটা শৈল দেওয়ানের লেগে যেন ফিসলা দলে যেন বুচুরিয়ে বাড়ি এই তেল তোলাইয়া তো ইমাম সাহেব রেগিয়া জিগেছে হুজুর আমার বর্ষাটা কবে তো হুজুরে ফোন জিজ্ঞাসা ইয়া কইয়া দিছে হুজুরে মনে করছে তে বুধ ইয়া এই বনাজি ওষুধ মসুদ খাইব আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে তো হুজুরে চাইয়াটা ইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা কই কিবারে পড়ছো হুজুর কই শনিবারে কত হইলো শুক্রবারে আমি মিলাদ ফরাই শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে এটা যেন আল্লাহ সাকসেসফুল করে আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন তো হুজুরে তো বুঝছে মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা আমি তো জিজ্ঞাসা করতাম তার গোপন ইচ্ছা তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে এই এবার বাতাসও আনছে তুমি এবার মনের আশা পূরণ করে দিও তো ফিসের তো কইতাছে রাইতরা যেন আন্দাই রয় তার তো টার্গেট তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতরা যেন আন্দাই রয় তারপরে কিছু পরে টিপ করে যেন কটা ফোড়ে তো হুজুরে আবার কিছু আল্লাহ কটা ফোড়া বৃষ্টিও দিও এবার কামড় লাগবো ওষুধ খাইতে হুজুরে তো সরল বিশ্বাসে এরপরে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও দেখছেন নি তো চুরি করবো কত প্ল্যান হাফ প্যান্ট বানাই আনছে তেল কিনে আনছে তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে ফিসলা হইতে আছে শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে কি একটা কারবার যাইতে আছে তার চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয় মনে করেন না চুরি করে লাউন যায় তাহলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব কড়া ফোড়া মেঘ থাকবো লেলিরা বাতাস হইব আপনি কারবার করা এই চালাইবেন আবার যদি তাহাজ্জত পড়তেন স্যার আপনি যদি কন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে ফকফকা জ্যোৎস্না থাকে আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায় আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জত পড়তে পারি আল্লাহ তাও করে দেবেন আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা চলতে চায় চেষ্টা করে ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় তারা দিন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয় শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর কথা মনে আছে রিও আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি এরপরে গিয়ে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো তাহলে একটা কাম করেন আমরা কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন আল্লাহ কয় যা দিলাম তো তার দাবি না কয়টা আমার কথা কটা বুঝলা লাইছে দাবি কয়টা তিনটা তো গেল কয়টা আরো একটা গেছে হায়াত দেন কেমন বলতে আরো হয়েছে কয়টা কয় 2 নম্বরে কি চাও আল্লাহ আমি তো শয়তানি করাম খেত করতাম সময় পাইতাম না দোহানদারি করার সময় পাইতাম না চাকরি করার সময় পাইতাম না আমি গৃহস্থী করতাম পারতাম না আমি শয়তানি করাম সারাটা বছর ঘরে গিয়া খিদা লাগলে যেন দেখি খানা রেডি এটা আমারে কইরা দিবেন আল্লাহ কয় যাইটাও দিলাম 1 নম্বরে হায়াত 2 নম্বরে রিজিক কার কি চাও কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা জায়গা জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায় কেউ যেন আমারে না দেহে শয়তানেও মাইরে ডরায় রে শয়তানি চিন্তা করছে জামাই বউয়ে ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আটটা যায় এবি দিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না তইলে এবারে জোতা দিয়ে এবি দিয়ে ফিসা দিয়া ঠিক নি রে শয়তান দেয় না আমরা ভিতরে আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলবিস আমরা 1 খেতার তলে ঘুমাই হন দিয়ে 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না কারণটা কি তারে শয়তান দেয় না কারবারটা গড়াইছে তা আমারে যদি দেখ খেলায় তারা তো আমারে খিচ চালাইব গো আল্লাহ আমি তোমার কাছে চাই শয়তানি করে আটটা জায়গা তারা যেন না দেহে আল্লাহ কয় দরখাস্ত কবুল এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেব
আমি এগুল দিয়া ঢুহাম হেগুল দিয়া বারোয়াম, ভাইয়ে ভাইয়ে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগব 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে, হুজুর তাই 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস, আর আপনি এত দিচ্ছেন গিয়ে? কয় বছর ধরে 3 বার করে দিই, ধরে না। এবারে লেগে বাড়াইয়া দিয়ে দিছি, তাই তালাকে ধরে না কিনে, তাই তালাকে এবার 250 দিয়েছি। হুজুর কারবার গড়াইলাম, এবার যা হইব এমন কারবার গড়াই দেন দেখবা। জামাই বয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগোতে লাইগা গেছে। আল্লাহ কারে অসভ্যতে কার সামনে কথা কয় রে? তে বোধ আমারে বুঝলে লাইছে রেতে, কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না। আমি যা হাকামুল হাকিমিন, আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ্য শূন্য দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া, তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া, তুই যখন গোনা করাইবি লেখা রাখ সাদা কাগজ। গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া লায়, আল্লাহ কই একটা ডাক দিয়া লায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁড়া চোখের পানি নাকের মাঝামাঝি আসে। তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ, খিসান কটা খিসান, আমার খিসান। আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল, হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম ফরাম না থাকলে ব্যাক কর। তো তুই নামাজ পড়ছ থেকে তুই অসুবিধ নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসেন ফেরত সিহনজিগুলো দিতে তুই খিসেন কত কর। আল্লাহকে ও মাতে দিয়ে ডরাই নিছে। আরে ফোরদাটার সিফাত যা হাদিস, ওই ফোরদাটার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দাটা যখন লাড়ইয়া ফুড়া যাইব গা, আল্লাহ কইব ফোরদাটার ভিতরে যা। সবার সামনে যদি মাফ করে, আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ কব ফর্দার ভিতরে যা। তো ফর্দার ভিতরে গিয়ে কান্দে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহ ডাক দেখ অসভ্য, তুই এমনি ঘুমাইছ কি? তুই ফজরের টাইমে সারা রাত ঘুমাই আইমো না রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর ফরন গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আসি। তুই এতক্ষণ কি ঘুমাইছত? মাইসে 12-13 ঘন্টা কি ঘুমায়নি? 6-7 ঘন্টা ঘুমাইয়া মাইদে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়া আবার কাম লাগলে হুইতালাইতি, তুই এটা খিতা করছত। এগুলা যখন দমক দিছে, আল্লাহ আবার কতক্ষণ ফিডার আমি কেড়ে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব নিরা লেগুল দিয়া ঢুকিয়া আলা, কেউ যেন না দেখে। যদি নসিব থাহে আর জান্নাত যদি নসিব থাহে, আল্লাহ দেখবেন একটা কায়দা করিয়া কাপড়ের সিফা দিয়া ওই মায় 5-6 ফুট যে হগলের দর বিস্কুট দিয়া পারছে না, সুইটারটা লেগে বেরিয়ে মায়া বেশি, তেও কান্দে বেশি। আম্মাই করছে গীতা এই বিস্কুট লইয়া আডে 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 5-6 জনের সাইকেল দিয়া ঘুরতে আছে। এটা নিয়ে কইছে তোরা কোথায় হেগুল যা আতকা নিরাল তার সিফা দিয়া বিস্কুট কইছে তুই লইয়া গিয়া ফিসি দিয়া খাইয়া ফাড়ি, তুই যে খাইছ বুঝ দিও দিচ্ছা, তুই আলগা জায়গা। তে 2টা বিস্কুট লইয়া নিরাল খাইয়া খাইছি না, খাইছি না, এরকম একটা বাপ ধরে রয়েছে, খাইছে না। আমরা বাড়িতে একটা আলু ফোড়া দিছিল, তার জিজ্ঞেসে ফাঁক বড় কাটার, আমি কোনো আলু ফোড়া দিছি না। জিজ্ঞেসে ফাঁক বড় কাটাতে আমি কোনো আলু ফোড়া দিছি না। তাই ওইভাবে এই বিস্কুট মিস্কুট খাইয়াই আছে না, তো আমি কোনো বিস্কুট খাইছি না। কি আল্লাহ এটা, কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রে তো চিনছ না বেড়া, তুমি আল্লাহ রে চিনছ? একটা আল্লাহ কয়ে ডাক দাও না, মনটা বইরা আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি, এটি তোবা না তো, এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তবা করেন তবা করেন তবা করেন,
তখন তবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তবা, এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এদিকে তবা হইল, এটি শয়তানি নাকি? এটা আমরা শিহাই দিই এমনি তবা করে। তবা কারে কয়? 1 মিনিট একটা কথা কইতে হইলে বুঝবেন। তবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই, আমি বারেশ্বর ফির সাহেব, নাগাইশের ফির সাহেব, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, হুন্না নাগাইশের ফির সাহেবের কলজাত ফানি নাই, কি আর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর, আইয়া সেরা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়া বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল, খালি গাল বাইয়া বাইয়া পানি পরে ঘুমাইয়া না। আজকা চোখটি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, বলে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয়, ভাই সাহেব আমার ডাক আইছে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন। স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙছে পরে মনটা বড় খারাপ, আর চোখটি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে বাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো, তাহলে আমিও দলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ। ডাকটা দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিন চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়, এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের, আমার এই যে দুনিয়াতে রাখছ আল্লাহ, আর আপনার গাড়ি বাপ করে দাও, আর জীবনে একটা গোনাও করতাম না। মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে, চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছ রে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফির সাহেবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা, এটার নাম তওবা। আমরা যদি করি এটি তওবা না, তো আমরা গুনাহও করতে আসি, তওবাও করতে আসি। কিসের জিন্দগি, হিয়াল কুত্তার জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি, কি জিন্দগি শুরু করলাম, কি জিন্দগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ের না, গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটা হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুস্তাক ফয়েজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন, আমি ইনশাল্লাহ যা দিছি 1 লাখ দিছি, 5 লাখ দিই, আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে
আমি দিয়ে দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন। কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লেগে নামটাও কইতে পারে না, কান্দনের লেগে নামলেও মুখে দিয়া গেল রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন। মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, আমিন। মনের আশা পূরণ করে দাও। আমিন। 3 নম্বর। আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? না, কেউ টাকা দেওয়া লাগবে না। যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। নূর আলম সরকার। কি নাম? নূর আলম সরকার, নূর আলম সরকার, নারায়ণপুর। নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। মারহাবা। 4 নাম্বার একটা লোক আমার দরকার। 4 নাম্বার 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নাম্বার 3 জন হয়ে গেছে। কি নাম? কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নম্বরে, 4 নম্বর না, 4 নম্বর সালাউদ্দিন ভাই উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ, কপাল খুলে যাবে রে ভাই। 5 নাম্বার কি নাম? মোহাম্মদ মনির ভাই 5 নম্বরে দিল 10,000। 6 নাম্বার একটা লোক আমার দরকার। মোহাম্মদ আলী 6 নম্বরে দিল 10,000। 7 নাম্বার কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। আগে 1 লাখ দিছ, আমার আপত্তি নাই। 10,000 টাকা 7 নাম্বার একটা লোক চাই। জনাব আব্দুল সত্তার মুন্সি 7 নম্বরে দিল 10,000। আমিন। ধন্য মায়ের ধন্য সন্তান। আর মাত্র 3 জন দিতে পারবা। 8, 9, 10 টেহা লইয়া ঘুরবা, লই না ফাইতা না। জানাব জামাল, কোন জামাল ভাই? জামাল ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। 9, 10 2টা লোক আমার লাগবে। কে আছেন? 9 নাম্বার। 9 নাম্বার নাই কে? 9 নাম্বারে 10,000। আল্লাহ তুমি তাকাই দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি জান্নাতে ঘর বানাইও। 9 নাম্বারে আছেন একজন। আল্লাহ 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 আল্লাহ। আর 2টা লোক মাত্র, 2টা লোক নাই। 9, 10 ধন্য মায়ের ধন্য সন্তান। কি নাম? ইসমাইল ভাই 9 নম্বরে দিল 10,000। 10 নাম্বার কে? মাশাআল্লাহ মাওলানা ইসমাইল 10 নাম্বার। লাস্ট 1 আমার দরকার ছিল 10 নাম্বার। না হয়তো না, এতবার কইছি কই আসতেন হেবলা? না না কি আর এতে হলে লইতা জরিফানা করে দিতা। কি নাম? শাহাদাত খন্দকার 11 নম্বরে দিল 10,000। এবারে যত ভালো মানুষ মনে করছিল, এত ভালো মানুষ না। 10 জন একটা মিল মতো ইয়া সারছে। এবারে একটা দিয়ে একটা ফ্যাস লাগাইছে। এখন আরেকটা লোক লাগে ফ্যাস ছড়ানের লাগিয়া।
কি হবে ওটা বুঝতে পারছে না, লাগাই নিছি কেন? ইনশাআল্লাহ, আল্লাহ দিবে। আরেকটা লোক 12 নম্বরে, আল্লাহ একটা সামাজিক লোক যেন ফেস্টে ছড়ায়, তারা এবার মেলটেল করে, এরকম একটা লোক আমার লাগে আল্লাহ। 12 নম্বর মাশাআল্লাহ, অনেক সামাজিক লোক। দাঁড়ান দাঁড়ান, সামাজিক লোকটা দাঁড়ান, সবাই ঘুরাই একটা সালাম দেন। মাশাআল্লাহ। এটা কি সালাম হয়েছে? এটা ঘুরাই হয়েছে এই এমনি আসসালাম দেন। মাহবুব সালামের নমুনা করে নির্বাচন করব। আলহামদুলিল্লাহ মাহবুব ভাই। মাহবুব এবার জন্য ঘুরাইয়া সালাম দিছে রে, আমার মাথা বাড়াইয়া ঘুরে গেছে এখানে। মাহবুব ভাই এবারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 12,000। আমিন আমিন। আমি এখন আর চাইতাম না, ছোটবেলা দেখতাম মাছের যখন জু লাগে যাবার জাল খেয়েও দিতে পারে, এবার তো সাদা হইয়া উঠে। আমরা নেইটা দিয়ে হালাইতাম, দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে রে, সোয়াবের জু লাগিয়া গেছে গারে। এখন দেখবা মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়বো, সুবহানাল্লাহ কয় রে। 12 নম্বর হয়ে গেছে, এটারে কতক্ষণের ভিতরে আমরা 15 বানাইলাম। হ্যাঁ আমিন আমিন। রিপন রিপন বড়, হ্যাঁ রিপন 10,000। রিপন বাইয়ে 10,000 হয়ে গেছে 13 নাম্বার। আর দুইটা লোকলা, হ্যাঁ পারবে সরকারে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। হ্যাঁ হ্যাঁ আমপাং, হ্যাঁ আমপাং নামি গেলা। হ্যাঁ মুরাদনগর আমপাঙে, এবার আমপাংটা শুনলে আবার মালয়েশিয়ার কথা মনে করে দেখে। আমি মনে করছি মুরাদনগর দিয়ে বোধহয় মালয়েশিয়ার একটা জায়গা পড়ছে, পরে দেখি যে না আমরাই। আমপাঙের 10,000 কি নাম না পারবেজ ভাইয়া দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। 15 নাম্বার একটা লোক লাগেই লাগে আমার, নাইলে মিল হইতো না। আল্লাহ মিলার লাগে একটা লোক, আল্লাহ মিলার লাগে একটা লোক পারবো, হয়ে যাবো ইনশাল্লাহ, হয়ে যাবো। মারহাবা কয় না রে, কাশেম সরকার সব জন্য দোয়া করতে আছে। আরে হ্যাঁ মুন্সিপ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 15,000। আবার কেডা ফেসলা লাগাই গিব, সাবধান দিলে তাড়াতাড়ি ফেসলা গেলেও তাড়াতাড়ি লাগাইবেন, যেন আমরা রাত থাকতে ছোটাই লইতাম পারি। বেশি দেরি কেউ আসেননি, ফেস লাগাই না। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনাবি মাশাআল্লাহ। 15 নাম্বার হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল, সবাই আমিন কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরে ফিসা বুজুরে দিতা না, নাহলে 5,000 থাকলো আছে। 2 নম্বরে কে আছেন? 5,000 একজন হন, একজন হইছে, আরেকজন হোক, এটাকে বিল মতো। আল্লাহ কই আলাইছি আল্লাহ। নাগাইশের ফিস সাহেবের রাত্রা যদি বারের শর্তে খালি যায়, আমার শরমের চাইতে তোমরা শরম বেশি, আমার দেবনও শরম কম। আমি শরম দিয়া কিতা করাম? আমি তো মসজিদের লাগিয়া না হাত বাড়াইছি, আমি তো আমার লাগিয়া হাত বাড়াইছি না, তো এন আমার শরম করতো। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়াইছি। 2 নাম্বার একটা লোক আমার লাগে পা না কি নারে থাকবে। এবার এখন শাস্তি হইব না, জরিফান হইব 1,000 টাকা। এতক্ষণ দেরি করছে কিনে আপনি কোন সময় ধরে কইতেছে এতক্ষণ দেরি করছেন কিনতে? আপনি 6,000 টাকা জরিফানা লাগাইতে যায় 1,000, আর এরকম দেরি করবেন কোন সময়? 6,000 দিবেন, এবারে জরিফানা দিবার পরেও দেরি করবো। কি নাম? নাম কি? ওমর ফারুক ভাই। ওমর ফারুক ভাই উনি দিয়া লাইছে 6,000, 5,000 হিসাবে কাউন্ট হবে, 1,000 জরিফানা। আল্লাহ কবুল করো, আমিন কয় না রে। হইয়া গেছে 2 নাম্বার। 3 নাম্বারে আমার একটা লোক লাগে রে, আমার আদরের লিটনতে 2 নাম নিছে, তারা করো মানুষ বেশি, 1 নামে তার হয় না, এলাকাতে 2 নাম। এখন হইয়া গেছে 4 নাম, 5,000 টাকা করে এখন বাঘ চলতে আছে। 2 নাম লইয়া লাইছে, হইয়া গেছে 4 নাম্বার। বলো মারহাবা। হ্যাঁ এলাকা 2 নাম নিচ্ছে মাশাআল্লাহ। এই 4 নাম্বার হইছে। 5 নাম্বারে কে আছো?
পঞ্চম ভাগ কে নিবা? 5,000 টিকা করে ভাগ চলতে আছে। জি জি কয় ভাগ নিবে? খুরশাদ এক ভাগ, তার লোক কম। এক ভাগ নিলে খাবিন না নাই। কম কি নাম, কি নাম? খুরশাদ আলম খুরশাদ আলম। উনি নিয়া নিছে 1 নাম, হয়ে গেছে 5 নাম। একটা মনের কথা কয়ে নিতাম নি, আমার মনে মনে নিয়ত আছে যে 10টা লোক যদি 5,000 টিকা পাইয়া লাইতাম, হ্যাঁ, তো ওই গেলাম কারবারটা করতে গেল। এটা মনে মনে একটা নিয়ত আর কি। আল্লাহ, 5টা লোক লাগে, আল্লাহ 5,000 টিকা। শহীদ সরকার পাইয়া লাইছি একজন, আর মাত্র 4 জন। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 4 জনে নিতে পারবা। এরপরে গুস্তের লাগিয়া ঘুরবা, খালি ব্যাগ লইয়া বাদ যাইবা, গুস্ত দেওয়ন যাইতো না। 4 ভাগ রয়েছে রে, নেউন্না নাই রে, নেউন্না নাই। জয়পুরহাট গেছে মাহফিল, গিয়া দেখি মাহফিলের দিন মাইকিং চলতেছে। আমি কি তো গরু যে যাব হয়েছে, মাইকিং করতেছে, গুস্ত হনো বেচা হয়েছে না। আমি বেড়া আমরা 1200 চৌমনি গরু জব করলে একটা ফাড়াফাড়ি লেগেছে গিয়া, কারাকারি লেগেছে গিয়া। আর জয়পুরহাট গিয়া দিয়ে মাইকিং করতেছে, কারা গুস্ত নিবেন, বাকিতে দেওয়া হবে পরে, টেহা দিয়েন তারপরেও নেন। আমি এই মাইকিং আর জীবনে কোনোখানে শুনছি না, জয়পুরহাট গিয়ে শুনছিলাম এটা। আমরা আর 4 নাম রয়েছে, আল্লাহ 4টা লোক, 4টা লোক। আর কষ্ট দিয়েন না আমারে, আমার জরুরি কাজ আছে। 1:30টার সময় কুমিল্লা মিটিং দিয়া রাখছি, মুবারক ভাই জানে, মোবারক জানেন না, এবারে সাক্ষী। 1:30টার সময় কুমিল্লা জরুরি মিটিং আছে। আর কারা আছে? হ্যাঁ, কি তা করবো? সুমন খান চৌধুরী 5,000 টাকা দিব। সুমন খানে 5,000 টাকা দিয়ে লাগবো। মার হাবা কর না কেন? এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতা না। আর আছেন নি 3 জন। আল্লাহ, দেরি করেন না। মাশাআল্লাহ, কি নাম? মাঝখান থেকে শুনে একজন বলেন। ময়নল। আস্তে আস্তে, ময়নল, ময়নাল ভাই। হ্যাঁ হয়েছে, ময়নাল না, ময়নাল নো, রাজু ইজিকান, রাজু ইজিকান, ময়নাল ও রাজু ইজিকান। ময়নাল ভাই দিয়া লাইছে 5,000। আমিন। আর মাত্র 2টা লোক আমার বড় দরকার। মাশাআল্লাহ, তো যেটা চাইছিলাম হয়ে গেছে তো কারবার। হ্যাঁ, আর 2 জন, 2 জন, 2 জন। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই, আর একটা লোক নাই, 5,000 টাকা দেউন না, নাই। আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আমারে। আমিন। লাস্টারটা ঠেলার লোক হয়ে যাবো। আল্লাহ, আমিন। তুমি একটা লোক একটু মায়া লাগাই দাও। আল্লাহ, রহমতের লাঠিটা দিয়ে তার কলমটার ভিতরে একটা গুতা দাও। আমিন। আমিন কর। আমিন। আর আসেন নি হজ্জ? একটা লোক নাই। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল বাতেন ভাই, 9 নাম্বার। বাতেন ভাইয়ের বাড়ি কো? নারায়ণপুর নিবাসী বাতেন ভাই, লাস্ট 1। শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা, আরে খারকো ভালো জানি আছে রে, এটা তো কারাকারি লেখা কথা। শেষটা একটা লোক আমার লাস্ট। হ্যাঁ, সারছে। আর কেউ দিবেন না? মাওলানা মহসিন, মাশাআল্লাহ, মহসিন ভাই দিয়া লাইছে 5,000। হয়ে গেল 10 নাম্বার। বলো মারহাবা। আমিন কর, জোরে কর। ওকে, ফাইন। অসংখ্য ধন্যবাদ। যেমন করে বলেছি তেমন করে রেখেছেন। আমাকে বিদায় দেওয়াই লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা। না, ঠিক আছে, একটু কাউরে একটু ধরে। জি, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। 1-2 হাজার টাকা দেওয়ার মতো কেউ আছেন? যে হুজুর 1,000, 2,000। কি নাম? 1,000 দিয়ে নাম লেখা। জাকির মাম। আমরা জাকিরে, হ্যাঁ জাকি, কিতা কইতাম তোর কথা বড়। শরীরটা কিতা করছ? আমরা জাকিরে রে, আমরা জাকিরে, জিরুইনের মেম্বরে রে। তো একটা মেম্বর হইলো চেয়ারম্যানের মতো ক্ষমতা রাখে, সাংঘাতিক পাওয়ার তার। আমি আর লেগা ডরে, জিরুইন কম যাই, কম মানে কি ফেসো হালাই দেয় আমার। আমরা জাকিরে
ওই জাকির মেম্বারে জরুরি মেম্বারটা আগামীতে চেয়ারম্যান দোয়া করে দেন। না চেয়ারম্যান হইয়া লোক হ্যাঁ, চেয়ারম্যান হইয়া লোক তে বাড়াই দিব চেয়ারম্যান হইয়া লোক আমরা জাকি রে দিয়া লাইছে 2000 রে বলো মার হাবা মারহাবা। আর কি আছে এই কে আছে একটু তাসবিহ পড়েন দেন ভাই, সবাই নাম লেখায় দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা মজা কইরা হ্যাঁ মজা কইরা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা সুবহানাল্লাহ ইয়া ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনান আমি তো সব সময় আমরা বাড়ি না গাইছে আপনারা 1200 কোন ইচ্ছা দৌড় দিলে বাইতে দিয়ে কয়েক বাইতে লড়ি বাগ মার হাবা কর না কেন মারহাবা। আমাদের মাঝে এখন যিনি আসবেন তার পাইছেন না আপনারা কুষ্টিয়া যে আমাদের আমির হামজা ভাই যার কথা শোনার জন্য কত মানুষ ব্যান্ডেজ বেড়াইয়া বইয়া থাকে আর আমরা তো মাইক দিতে না কেন উনি ইনশাল্লাহ আয়সা পড়ছে নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো হুজুরকে উনি ইনশাল্লাহ চলে আসছেন আমাদের মাঝে ঢুকতেছেন আল্লাহ এই বসো আমাদের আমির হামজা ভাই আমাদের প্রিয় মুফাসসির দিনের অতন্ত্র প্রহরী যিনি এই অসুস্থ শরীর নিয়ে সারাটা বাংলাদেশে ঘুরে ঘুরে দিনের কথাগুলো বলতেছেন অবিরত আমার ভাই জনাব আমির হামজা উনি ইনশাল্লাহ আসতে আরে আপনারা দাঁড়াইছেন কেন মাইক মাঠের দিকে দেখবেন না এখন আইলে দেখতেন না এই হুজুর আচ্ছা আপনার টানা টুনা দরকার আছে টানা টুনা দরকার আছে হ্যাঁ উড়ান উড়ান হগলে উড়ান ওইটাকে টানা টুনা দেন শরীরটা লাড়া দেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে মাসা সুন্দর হয়েছে হ্যাঁ আবার টানা টানা দিয়ে বইয়ালেন আবার মোবাইল
কোনটা খুললো না ইয়া আপনার আমার মিল্লা 4.5 ঘন্টা হয়ে গেছে